হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি তৈরি করছি লাউ শাক দিয়ে কাতলা মাছের সুন্দর একটি রেসিপি, কাতলা মাছের ঝাল। সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আজকে কাতলা মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। এখানে 4 পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি। প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে খুব ভালো করে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব, যাতে মাছগুলোর ভেতরে নুন হলুদগুলো ঠিকমতো ঢোকে। মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাতা সমেত লাউ ডাঁটা, এইরকম করে ছোট ছোট করে কেটে। এই রেসিপিটা তৈরি হবে লাউ পাতা দিয়ে বা লাউ ডগা দিয়ে। সাথে নিয়েছি কয়েক টুকরো আলু কেটে আর কয়েকটা কুমড়ো কেটে। এইগুলো দিয়েই তৈরি করে নেব কাতলা মাছের এই রেসিপিটা। প্রথমেই এখানে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। তেল গরম করে প্রথমে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দুভাগে মাছগুলোকে ভাজছি, দুটো দুটো করে। এইরকমভাবে উল্টে পাল্টে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। এইভাবে 4 পিস মাছকে খুব ভালো করে একটু ভেজে নেব। এইদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর এর মধ্যেই দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এর সাথে রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা। এখানে 1.5 চামচ মতো লঙ্কা বাটা দিলাম। এবারে এটাকে সামান্য একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেব। এতে কিন্তু যে কোনো তরকারি খুব সুন্দর কালার হয়। এইভাবে এটা এখানে ভিজিয়ে রেখে দিলাম। ওদিকে আমার মাছ ভাজাটা হতে থাকুক। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়নে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা, আলু, আর সাথে কুমড়ো, যেগুলো কেটে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলোকেই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন দিয়ে এবারে একটু কষিয়ে নেব। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা অর্ধেকটা টমেটো। টমেটোটা দিয়ে এই সবজিটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবারে এই কষানো সবজিগুলোর মধ্যেই দিয়ে দিচ্ছি যে মশলাটাকে আমি জলে গুলে রেখেছিলাম, সেই মশলাটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো এবারে ওই মশলা দিয়েই খুব ভালো করে কষাতে থাকবো। মশলা সমেত আলু আর লাউ শাকটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ঝোল রাখবো তার থেকে একটু বেশি জল দেব, কারণ এখানে সবজিগুলো আর মাছটাকে তো একটু সেদ্ধ হতে হবে। সেই জন্য আমি যদি এখানে এতটা মতো ঝোল রাখি, তার জন্য আরও একটু জলের মধ্যে দিতে হবে, কারণ সেদ্ধ হওয়ার সময় জলটা অনেকটাই কমে যাবে। এবারে ভেজে রাখা মাছগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। একে একে সব মাছগুলোকেই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে রেখে একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্নাটা করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখব যে কেমন হয়েছে।
সবজিগুলো গলেছে কিনা। এই যে কুমড়োগুলো কিন্তু একদমই গলে গেছে, আর তার সাথে সমস্ত সবজিগুলোই খুব ভালো মতনই গলেছে। আর ঝোলটা এইরকম ভাবেই আমি এবারে নামিয়ে নেব। অনেক বেশিও ঝোল রাখিনি, আবার অনেক কম ঝোলও রাখিনি। এইরকম অবস্থায় আমি এবারে এটাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে, নামিয়ে সার্ভ করে দিয়েছি লাউ শাক দিয়ে কাতলা মাছের ঝাল। দারুণ একটি রেসিপি, সকলে একবার হলেও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। আর এই রকম তরকারি ছোট থেকে বড় সকলেই খেতে পারবে, কারণ এর মধ্যে শাক, কুমড়ো, আলু দেওয়া রয়েছে। এগুলো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।